নবী সারাতনে গরম যে নবী এনার নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম পরিমাণ গরম তাফসীরের মধ্যে আনেন মুসা আলাইহিস সালামে এক লগে দুইটা গেঞ্জি আপনার পরিধান করতা কোন কারণে যখন রাগ উঠিত একটা গেঞ্জি ফারিয়া লোম মোবারক বার হয়ে যাইত। এত গরম। একদিন হাঁটিয়া যাইতরা কিপ্তির সম্প্রদায় দুই মানুষের দরবার হতরা দেখিয়া মায়ের বাঙ্গানে লাগছেন যে তোমরা মায়ের করিও না, তোমরা মায়ের করিও না। কিত হইছে ও কিত হইছে হইয়া হযরত মুসা আলাইহিস সালামে মায়ের বাঙ্গালিত লাগিয়া আস্তে আস্তে মানুষ একজন তাবড় মারছে আর তাবড় মারার লগে লগে মানুষের মৌত হইছে। ও বুঝিলাম এই আত্মর অ্যাকশন কেন বুঝাইছে এক তাবড় মারলে মানুষ মারা যায়। হযরতে আজরাইল আলাইহিস সালামে ফরমাইলেন, হে মুসা আপনি আমারে পারমিশন দেও সরাসরি সামনাসামনি আলোচনা চলে। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে, কইলা তোরা দাঁড়ো আইয়া খাও, তোরা দাঁড়ো আইসেন। আজরাইলে বুঝাইল না, মনে করছেন মুসা আলাইহিস সালামে ইজ্জত দিতেছ, দাঁড় লোহার হরে আজরাইলে জানাইলা, হে আজরাইল কি দরকার? বলে আল্লাহর হুকুম হইছে আপনি আমারে পারমিশন দিতে তোমার জান কবজ করে লইতাম। তাস করে মারছেন সর আজরাইল আলাইহিস সালাম রে, এক সরে আজরাইলের বামর চক্ষু মাটি পড়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম মুসার জান নেবা বাদ দিয়া মাটি তলে চোখ লইয়া আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ এমন ব্যক্তির কাছে পাঠাইলাই যে ব্যক্তি মরবার তো ইচ্ছা নাই, আমি আজরাইলের খাম তোয়াই সমাধান করিলাম। বলে কি হয়েছে? বলেও দেখো আমার চোখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চক্ষুটা লাগাইয়া মুছিয়া দিয়া ফরমাইল, হে মালাকুল মউত আজরাইল তুমি যাও আমার মুসা কলিমুল্লাহ রে কইও, হে মুসা কলিমুল্লাহ তুমি একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম আইব এই লোম অনুপাতে আমি আল্লাহ তার জীবন দান করব। সুবহানাল্লাহ। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। কোন বেটার ক্ষমতা আছে নি মিজোরামর আইএলপি ইনার লাইন পাসর ভ্যালিডিটি শেষ হওয়ার বাদে থাবল মারিয়া দমক দিয়া ভ্যালিডিটি বাড়াইতে পারবানি মাত্র না। হ্যাঁ ডিসি অফিসও যাওয়া লাগবে লংলে লংলে ডিসি অফিসও যাইবা 100 জমা দিবাই বলে না। আগে আসলো 1 মাস আইএলপির, এখন মানে ফন্ড। আমি কয়েকবারে গেলাম, এর জন্য আমার বুজুর্গণ দমক দিয়া খামাইবে না, তাবড় মারিয়া খামাইতো নাই। হযরতে মুসা আলাইহিস সালামে আজরাইল এমন তাবড় মারলা যে তাবড় মারার কারণে আল্লাহ মুসা নবীর জীবনের বেলেটে দিয়ে আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা যাও গিয়া কইও তাই একটা গাভীর পিঠিত হাত মারতা, তার হাতের নিচে যে পরিমাণ লুম হমাইব এক এক লুমের বদলা আমি আল্লাহ 1 বছর আয়ু দান করব। সুবহানাল্লাহ। হযরতে আজরাইলে মারুল্লাহ ডরাই, আয় আল্লাহ আমার জন্য সম্ভব নাই। কোন কারণে? বলে সামাইল আগে আমি তো ঘুরিয়ে আইছি, এখন গেলে তো আর ঘুরিয়ে আইতাম না। আল্লাহ জানাইলা, হে আজরাইল তুমি যাও, ডরাইও না, ভয় করিও না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আবার মুসা আলাইহিস সালামের সামনে যায়। মুসা আলাইহিস সালাম কইলা, আবার আইছো নি, আও আও। হযরতে আজরাইলে ফরমাইলেন, হে মুসা ডরাইও না, ভয় করিও না, তোমার জন্য একটা সুসংবাদ লই আমি আইলাম। বলে কি সুসংবাদ? বলে হে মুসা আল্লাহ কইছে একটা গাভীর পিঠির মধ্যে তুমি হাত মারতাই, এই হাতের নিচে যে পরিমাণ লোম কামাইব এই লোম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা। হইলা আমি ও এখন মাত্রই লইল গরু গাই গাভীর কথা হইলা কেনে? হরিণ আসলা, আসলা না, ছাগল আসলা, মেড়া আসলা, দুম্বা আসলা, ইটার কথা হইলা না। হাদিসের শরত নিয়ে ভাঙ্গিছ যে গরুর রুম যেটা আছে এটা হইল খুব ঘন সাইজে, হরুনান বাড়ি হিসাবও বেশ আমাইব। ছাগলর 1 রুম আর গরুর 100 গেছা সমান হইব না। ওটা লাগে আল্লাহ কইছেন
গাভীর ভিতির মাঝে হাত মারতাম। মুসা আলাইহিস সালাম হইলে আমি ওলা হাত রাখলাম, মনে করো আমার হাতের নিচে 1000 গেছার লুম হামাইল বলে আল্লাহ 1000 বছর জীবন দান করব। বলে এর বাদে কিনা বলে হে মুসা জানিয়া রাখিও 1000 বছর যেদিন পূর্ণ হইব ও দিন আমি আজরাইলের লগে তোমার মুলাকাত করতে যাব। বোঝা গেছে? মালাকুল মউত আজরাইল, আজরাইলের কাছে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। মার কোন সন্তানে মার স্তন দুধ পান করে, এমত অবস্থায় মালাকুল মউত আজরাইলে মানুষের জান কবজ করে না। এর কারণে আমার আল্লাহ ফরমাই ইজা জালুহুম লা ইস্তাগফিরুনা সাআ লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমার বুজুর্গ নবী ওখানে কাছে পারমিশন লইয়া আজরাইল যায়। আপনার মতন আমার মতন মানুষের সামনে আইবা, কোন মানুষের পারমিশন লাগবে না। কিতাবের মধ্যে নয়, মানুষ যখন মারা যায় ও দিন তলে আল্লাহ জানাইছেন হে আজরাইল তুমি আইছনে মানুষের জান কবর করবাই, তুমি লুকায়িত ভাবে যাইবাই, জমিনও কোনো মানুষে তোমারে দেখা নাই। ও মুসা আলাইহিস সালামের বাদে তনে আজরাইল আলাইহিস সালাম ওলা বাটে আয় কেউ দেখইলি সাবকত যে বান্দা জমিন তলে মারা যায়, আল্লাহর বান্দা বান্দি জমিন তলে বিদায়লে ই বন্দায়ও সর্বপ্রথমে আজরাইল বলিয়া পরিচয় পাইনি না। আল্লাহর বন্দার সামনে দেখছেন আপনারা মানুষের সময় মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের জবান বন্ধ হয়, মানুষের হাত আপনার দুর্বল হয়ে যায়, হাত পাও দুর্বল হয়ে যায়। বন্দায় জমিন কথা করা সম্ভব হয় না। সন্তানাদি মা বাবার চতুর্দিকে দাঁড়াই রইবা, বাবার মুখে চাইবা, মার মুখে চাইবা। বাবায় চোখ করিয়া যাবে নির্বায় চাই, জমিন জোর ধরাইয়া খান ধরে জাদুরে আমি বাবা দুনিয়া ধরে মারা যাইয়া আমি তোমাদের আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আয়, আল্লাহর বান্দায় জানাইবা ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি আমার ঘর আমার সামনে তুমি আইলাই, তুমি খেয়াইলাই, তোমার পরিচয়টা দেও। ওমা তুরিদু, আমার লগে তোমার কি দরকার তুমি আমারে কইলাও। তুমি যে আইলাই মন হোর আমার লগে তোমার কি দরকার, খান্তনে তুমি আইছো আমারে কও। আমার বুজুর্গ আজরাইলে জানাইবা বান্দা আমি তোমার মোহনপুরের কোনো মানুষ নাই, দলুগাঙ্গ এলাকার কোনো মানুষ নাই। ও বন্ধা তুমি আমার পরিচয় হয়েছ না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। বন্দায় তেমনি শুনবো যাইন আমার সামনে এসে নাম হইল আজরাইল। আল্লাহর বন্দায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া সমস্ত বন্দায় ভুলে যাইব, কারণ সন্তানাদি সামনে থাকবারে। আপনারা দেখছ মানুষ যখন জমিন তুলে বিদায়, মানুষ যখন জমিন তুলে মারা যায়, সন্তান মারা যায়, মা বাবা সন্তানের চক্ষুর সামনে দাঁড়াই বাবায় জাতুর যায়, মায়ে জাতুমণির যায়, জাতুমণিয়া জমিন চোর চড়াইয়া চোখের জল দাঁড়ে মা গো ও মা জমিন দোয়া করিও আমি তোমার কলিজার টুকরা জাতুমণি আমি দুনিয়া ধরে বিদায় নিয়া। মা বাবা মারা যাইবা, সন্তানাদি মা বাবার সামনে আইবা, মা বাবায় জীবনের শেষ সময় চক্ষু মেলিয়া মা বাবায় জাদুমণি অখর বায়ে চাইবা, আর জমিন খান দিবা ও জাদুমণি আমি মা মারা যাই আর বাবা মারা যাই আর আমার জন্য দোয়া করিও। হযরতে আজরাইলে কইবা ও বান্দা ডরাইও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, ও বান্দা ডরাইও না, ভয় করিও না,
আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আইলাম, কিছু সময়ের ভিতরে এই দুনিয়ার জমিন তুলে তোমার তলিয়া লইয়া যাইব। হযরত আজরাইল জানাইও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না। ও আজালু আওলাদাকা ইয়াতীমান, বান্দা ডরাইও না, ভয় করিও না। আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময় পরে এই জমিনে তোমার সন্তানাদি আছে, তোমার সন্তানাদি জমিনে এতিম হইবা। আমার নাম হইল আজরাইল। বন্দায় আজরাইলের ভাই চাইবা, জোর জোরাইয়া জমিন তোলে খাল দিবা। হযরত আজরাইলে জানাইবা ও বন্দা আর খান দিও না, সবর করিলাও। ও জাওয়াজতাকা আইম্মা, বন্দা ডরাইও না, ভয় করিও না। আমি আজরাইল তোমার সামনে আইলাম, তোমার সুন্দরী বিবি যাইলাছ, কিছু সময়ের ভিতরে জমিন বিধবা হইবা। আমার নাম হইল আজরাইল। হায় রে হায়, মানুষ মারা যায় রে, মারা যাবার পরে মানুষ দুনিয়ার জমিন তোলে মানুষ বিতাইলে, মারা যাওয়ার লগে লগে মানুষের জায়গা বদলাইলাই, অন্য জায়গার মধ্যে মানুষে ছবির উপরে আনে। যে সন্তানে বাবারে বোম্বাইয়ের জমিন তোলে কমলা নিয়া দে, যে সন্তানে শিলচর বিগ বাজার তোলে বাবারে আনি আলে বানাই দিল। বাবা মারা যাইবা, মা মারা যাইবা, লগে লগে সন্তানে মা বাবার মাথার নিচ তোলে বালিশটা সরাইলানি। কারণ বাইরে আপনি মারা যাইবাই, আমি মারা যাইব, খবরের মধ্যে দুনিয়ার গুলো বালিশ তোলায়, দুনিয়ার গুলো থাকবে না। সেই খবর হইল অন্ধকার ঘর, এই খবরে ডেইলি দিন ডাকে আর হয় ও বন্দারে। আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিরামা গুলার ঘর। ও বন্দা এই ঘর হইতে হইলে সেই ঘরের সামাজ তুমি লইয়া, এর জন্য বাইরে জোয়ান আল্লাহর হবিবর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা সুআল করেন, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবটা সত্য না মিথ্যা? আমার নবী ফরমাইলেন নাম আযাবিল কবরে মিনহু। ও আয়েশা কবরের আযাব যেটা, কবরের আযাব হলো সত্য। কারণ মানুষরে বন্দারে জমিন কবর রাখি আইবাই, মানুষরে কবর রাখো দাফন করিয়া যখন মানুষ সরিয়ায়, তোমার মারে বাবারে খবর রাখবাই, বন্দায় দামন করিয়া সরিয়াই ভাই, মায়ে খবর করে হইবা। ও বলি আমি মাইরে অন্ধকার খবর রাখিয়া যায় বাবা। আল্লাহর নবী আমার ভাই, মানুষ মারা যায় কবরের মধ্যে রাখো, দাফন করিয়া 40 কদম দূরে সরিয়া যাই ভাই। ওই সময় বন্দা বান্দির কবর দুইজন ফেরেশতায় আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুদিলিসানি, আর কোন রে ভাই তোর মধ্যে আইছে ভাই কইদানি। প্রত্যেক মানুষের কবর কালা রঙের দুইজন ফেরেশতায়, এই দুই ফেরেশতার নাম হইল নেকির মুনকির। ঠিক না? এর কারণে আমার বুজুর্গণ, যে বন্দায় জমিন কবর দেখিয়া ডরায়, কবর দেখার পরে তোমার দিলটা নরম করিও। আল্লাহর হাবিবর সাহাবী নবীর দামান, এনার নাম হইল জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে জমিন থাকতে 10 জন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছলা। এর মধ্যে 3 নম্বর সিরিয়াল যায়, এনার নাম হইল জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা, এনার নাম হইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ফরমাইন আমার উসমান হইলা জিন্নুরাইন, 2 নূরের মালিক। অর্থাৎ নবীজির 2 জন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে নবীজি বিবাহ দিছলা। হওয়া সুবহানাল্লাহ।
ও নবীজি কইছেন আমার উসমান হইলা দুই নূরের মালিক, এর কারণে খাওয়া হয় জিন নূর আইন, দুই নূরের মালিক উসমান গনি। এদিকে বেহেশতর সার্টিফিকেট নবীজি দিছে, আর এর কোনো ডর আসেনি ভাই। হযরত উসমান গনি জমিন বেহেশতর সার্টিফিকেট পাইছেন, জমিনে কোনো ডর নাই, কিন্তু কিতাবের মধ্যে আনেন বাইরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের রাস্তায় বাইরে যাইতা, যখন কোন কবর দেখতা, কবর দেখার লগে লগে হযরত উসমান বলিয়ে কবর দেখিয়া জমিন খালতা ওলা কন্দন খান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত, আপনার চকুর বানিয়ে দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবাই কেরামে নিবেদন করিয়া নবীর দামান উসমান, রাসূলুল্লাহ জমিন তাপতে তোমার এই জন্য তোর সার্টিফিকেট দিছ হে উসমান, এরপরে জমিন তুমি কোন কারণে কবর দেখিয়া জমিন কান্দ? হযরত উসমানে ফরমাইল ও ভাইয়ান, তুমি জানো না আমার নবীজি জমিন তাপতে জন্য তোর সার্টিফিকেট দিছেন, আমার কোনো দুঃখ নাই, আমার সৌভাগ্য রে খুশকিসমত, কিন্তু আমি উসমান গনিয়ে ও কারণে কবর দেখিয়া কান্দি। আমার নবিয়া কইস মানুষ যখন মারা যায় কবর রাখো, এই কবর হইল আখিরাতের প্রথম গেট, এই গেটও যদি বন্ধায় ভাস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেটও বন্ধায় ভাস করিলাইব, আর এই গেটও যদি বন্ধায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্ধায় বাস করবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি জুরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ মানুষ যখন দুনিয়াতে বিদায় নেন, মারা যাবার পরে বন্ধু বান্ধবের কবর রাখা হয়, যখন দাফন করিয়া সরিয়ে আইবাই বন্ধা বান্ধবের কবর দুইজনে ফেরেশতাইন। কয়জন? দুইজন ফেরেশতাইন। দশজনের নাম কিরা বলে কেমন কি? তিনটা প্রশ্ন করা হয়। নাম্বার 1 হইল আমার রব্বুকা, তোমার রব কে? ওমা দিনুকা, বন্দা তোমার দিন কি? ওমান নবিউকা, তোমার নবী কে কইলা? কয়টা প্রশ্ন? জি তিনটা। কয়টা? তিনটা। তিনটা প্রশ্ন করবা। মার রব্বুকা, বন্দা তোমার রব হে? আল্লাহুম্মা ওয়া আলা আলি মা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মাওলানা মৌতের খালে আসিয়া নবী পড়াও না মোর কলি
দয়া করি দয়াল নবী নেওলা সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله এর জন্য আমার বুজুর্গান কবর সওয়াল করব আমার রব্বুকা বান্দা তোমার রব হে যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয় আল্লাহর বান্দায় হইব রব্বি আল্লাহ আমার রব আল্লাহ হুকুম আমার রব আল্লাহ ওমা দীনুকা বন্দায় হইব দীনি আল ইসলাম আর মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন যদি বন্দা নমাজি মানুষ মারা যায় বন্দারে যখন কবর জাগ্রত করবা ঈদের সময় তাকবার সময় তৈব আসরের সময় কোন সময় আসরের সময় নমাজি মানসি আসরের সময় দেখবো বন্দারে সওয়াল করবা আমার রব্বুকা মিশকাত শরীফের হাসিয়া নয় আল্লাহর বান্দা বান্দি জানাইবা দাউনি ওয়াসাল্লি ও ফেরেশতা আমার ছাড়িয়া দাও রে আমার মনে রব্বুল আলামিন রাসূলের নামাজ পড়িতা হায় রে হায় এই আসরের নামাজটা যদি জমিনও ইয়াইত থাকে জমিনও যদি আমরা ইয়াইদ করতাম পারি তো ঠিক আছে না বাচ্চা নতুন না জমিনও আসরের নামাজের খবরও নাই আর খবরও যাওয়ার বাদেও মিলব কোনো সময় মিলতো নাই এর কারণে জমিনের মধ্যে নামাজ আমরা পড়িতাম আসরের নামাজ পড়িতাম ইত্যাদি থান মানুষ মারি কমিটি এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে আমরা নামাজের বায়ে খেয়াল করা রাখবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে নামাজের হেফাজত করো কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাম কোন নামাজ মধ্যখানের নামাজ যে মুরাদ আনছুই আসরের নামাজ কোন কারণে আসরের নামাজের তো গুরুত্ব আসরের নামাজের তো দাম বন্দা জমিন তলে মারা যাইবাই যে কোনো সময় তোমার কবর দাফন করবা ফেরেশতায় কবর জাগ্রত করবা এই যে সময় দেখবাই এই সময়টার নাম হইল আসরের সময় জুড়ে বলো সুবহানাল্লাহ আমরা নামাজ পড়িনি সব এর জন্য জমিনের মধ্যে নামাজের বায়ে খেয়াল করা লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আর জান্নাতের চাবি কিটা জান্নাতের চাবি হইল জমিনের পবিত্রতা বন্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজ পড়ার আগে জমিন ওযু করবাই এই ওযু করার কারণে বন্দায় যতখানি অঙ্গ প্রত্যঙ্গ দইবাই কাল কিয়ামতের ময়দানে সেই অঙ্গগুলাই নূরে ঝলমল করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ মোহনপুর কাটানালা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আজকের এই মাহফিল চলে আগামী বছর এই মাহফিল আপনার চলতে থাকবো না আমি আল্লাহর দরবারে দোয়া করি যে আয় আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলটা আয়োজন করার তৌফিক দান ফরমাও সারায় আমিন ওই তো নেই প্রত্যেক বছর জি আগামী বছর ওই তো নানি একজন ভাই দেখি মা বাবা যদি দেখেন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই নবীর সঙ্গে বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতের হইবাই এই জামাতের মধ্যে এই আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির জন্য মাত্র 1000 টাকা একজন মানুষে দেয়
মাশাআল্লাহ বাবা দিনাম আয় আল্লাহ তোমার বান্দা সালিহ আমল সবর 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার কিয়ামতের ময়দানে তোমার নবীর লগে তোমার বান্দার হাসর করিও সারায় আমিন আপনার নাম আর ও বাবাজির নাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব আজি সনুর আলী সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা তোমার নবীর জামাতের জন্য দান করলা কবুল ফরমাও কাল কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে আসর করিও সারায় আমিন 3 নম্বরের জন ভাই হাত কান্তুল আমার রে ভাই 3 নম্বর 1000 যদি জবর হয় 500 টাকা দেখা দাও 500 মাশাআল্লাহ কত ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল মালিক সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে আসর করিও সারায় আমিন জনাব আব্দুল ফত্তর ভাই 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে আসর খান করিও সারায় আমিন এর বাদে কোন ভাই আয় আল্লাহ তোমার বান্দা জনাব আনোয়ার আলী সাহেবের 500 টাকা আপনি মাওলায় কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে আসর করিও সারায় আমিন ও সুলতান আয় আল্লাহ তোমার বান্দা জনাব সুলতান আহমদ সাহেবের 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার কিয়ামতের ময়দানে আপনার নবীর সঙ্গে আর মোলাকাত করাইও সারায় আমিন সাল্লাল্লাহু আলাইহি এর বাদে আরেকজন ভাই হাত কান্তুল আমার রে ভাই আপনার জন্য আমি দোয়া করব ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার সব্বির আহমদ ভাই 500 টাকা কবুল ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে আসর করিও সারায় আমিন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব নাসির উদ্দিন ভাই 500 টাকা কবুল ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে তোমার নবীর সঙ্গে আসর করাইও আমিন এর বাদে কোন ভাই আসনি মাশাআল্লাহ আমার ভাই নাম তো আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব শাহাবুদ্দিন ভাই 5000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দায় তোমার নবীর লগে মায়া দেখাইছে ও মাবুর কিয়ামতের ময়দানে তোমার বান্দারে তোমার নবীর সঙ্গে আসর করিও সারায় আমিন নাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল মান্নান ভাই 2000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে আসর করাইও আমিন আরো 500 টাকা পেয়ে দিলাম নাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব রহিমউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে তোমার নবীর সঙ্গে আসর করিও আমিন আয় আল্লাহ তোমার বান্দা আমার বাতিল ভাই 500 টাকা কবুল ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে তোমার নবীর সঙ্গে আসর করাইও সারায় আমিন আর আসেননি ভাই কত সেলিমউদ্দিন ভাই 500 টাকা আপনি কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমলে বাড়াই দেও কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে আসর খান করিও সারায় আমিন আর আসেননি ভাই আচ্ছা ভাই নাম আব্দুর রহিম 500 আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব রহিমউদ্দিন ভাই 500 টাকা কবুল ফরমাও ও মুরব্বি যাও আলালউদ্দিন যাও আয় আল্লাহ তোমার বান্দা জনাব আলালউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও তোমার দো বান্দারে কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে আসর খান করাইও সারায় আমিন আর খেওয়া শুনি ভাই সময় কম 1000 দজনের নাম জামিলউদ্দিন ভাই 1000 টাকা আর মহিরউদ্দিন ভাই আর 1000 টাকা আল্লাহ তোমার দো বান্দার সরকারে কবুল ফরমাও কিয়ামতের ময়দানে তোমার নবীর সঙ্গে তারার হাসর করিও সারায় আমিন এর বাদে কোন ভাই
নাম আয় আল্লাহ আমার আবুল হোসেন ভাই হাসরে ঘরে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, কিয়ামতের ময়দানও তোমার নবীর সঙ্গে আসর খান ঘরে সরায় আমিন। এই নাম কি দা? আয় আল্লাহ কোন হাল হইছ হয় সারায় দোয়া করবো, 1000 লাগতো না, খালি দোয়া মরিয়ানি দাও হয়। আয় আল্লাহ তোমার বন্দা জানাও সাদুদ্দিন সবরে 1000 টাকা কবুল ফরমাও, কিয়ামতের ময়দানও তোমার নবীর সঙ্গে তোমার বন্দার হাসর ঘরে আমিন। এবছর একজনের ফুলা করছো না এবং 2 সন্তান দিতা, আগামীতে এক আলিমের কোনজন? আপনার চাকরিতে পারে মুজাক্কির ভাই না, এবছর একজনের কিতা বলে তোমার যা করছো তা হচ্ছে। হায় আল্লাহ তোমার বন্ধা আমার মুজাক্কির ভাই ওখান কইয়া তো মারাইলা, ও লালচা বানাইলি তা ফোনে লালচা না গেলেই বেড়াই ভাইলা। হায় আল্লাহ তোমার বন্ধা বরজিউদ্দিন ভাই 500 টাকা কবুল ফরমাও, আমার মুজাক্কির হোসেন ভাই এই বছরে খালি মোর আমার যা করছো ওই বতাইন দিবা, হায়াত বাড়াই দাও আল্লাহ তোমার বন্ধায় আগামী বছর আরে খালি মোর খরচ দান করবা আল্লাহ, কিয়ামতের ময়দান তোমার বন্ধারে তোমার নবীর সঙ্গে আসর ঘরাইও সরাই আমিন। সবির খাটানো তাই 500 টাকা দিছে নাই রে হয় সন্ধ্যা যদি লাগে থোড়া আগে হইতে পারিস। আয় আল্লাহ তোমার বন্দা খাটানালা নিবাসী তোমার বন্দা আমার সবির ভাই 500 টাকা কবুল ফরমাও। আজ যদি কোনো ভাই থাকতে রাতে আজ রাত 12টা পর্যন্ত ওয়াজ করবো, বুঝাইছেন? হ্যাঁ হয় 12টা পর্যন্ত, আর বছর হইলে সেপ্টেম্বর অক্টোবরে যোগাযোগ করবা, বুঝাইছেন? তেও লম্বা টাইম দেওয়া যাইব, কোনো ভাই রাখতাম হইছে রাইত আরো বাইরা নাম কিতা 1000 মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আশিক আলী সাবরে 1000 টাকা কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, কিয়ামতের ময়দান তোমার নবীর সঙ্গে আসর খান করিও সরায় আমিন। ইদারে দিয়ার খেউ লড়িছুন না, খালি আমার সাবুদ্দিন ভাই না। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আলহাজ আব্দুল সত্তার সাবর 500 টাকা কবুল ফরমাও। মাশাআল্লাহ আল্লাহ হায়াত দাও আজিজ সাহেব নয় এমনি তো মনজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর রওজা শরীফ জিয়ারত করব ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে এই নবীর শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ঠিক টাইমে নামাজ পড়তে পারলে অন্যান্য জায়গায় জমাত সময় বেড়া লাগে, আমার লোকে দোয়া করবা, মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিলে কবুল ফরমাও, এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান ফরমায়, সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত আইলে পৌঁছে দেব ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিব রে আমরা উপর খুশ ও রাজি বানাই দাও। আয় আল্লাহ মিলাদুন নবী মাহফিলের উসিলায় এলাকার উপরে আপনি মওলা রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া ফুরানা तमाम মুর্দেগানকে মাফ করিয়া দাও আল্লাহ। তোমার যত বান্দা হলে আগে তো এখন পর্যন্ত সদকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ। কিয়ামতের ময়দান হোক আপনার হাবিবের সঙ্গে আসর খান করাই দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও, আমরা কবরবাসিনী মাইয়ার বাবারে জন্মতর আওলা বানাই দেও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আসন নেকায়তে থইবা দান ফরমাও, আমরা রুসার গল্পের মুর্শিদর দরবারে গুলাম ফরমাও আল্লাহ। খাস করে আমার দলগামী মেসাবর হায়াত বাড়াই দেও, বেমার রে সেবা দান ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিনে শনে কাউলার বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আল্লাহ। তোমার বন্দা হলে বড় ইজ্জত করো না, সম্মান করো না রে দয়াল। তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলো ইজ্জত এখান বানাই দাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ মসজিদ কমিটি, ঈদে মিলাদুন নবী কমিটি, যুবক কমিটি তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরার মাঝে বেমারি আজারি তামাম আর বেমার রে শিফা ফরমাও। খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া আল্লাহ যত জায়গার দাওয়াত রাখিলে সে দয়াল
আয় আল্লাহ বিশেষ করে আমি ধরাইয়া আয় আল্লাহ আমি দলগাং মন করে রমুড় রইছি রে দয়াল আল্লাহ রাস্তাঘাটত জামা ফালাইয়া আমার জমিন শর্মিন্দার করা নিলই আল্লাহ আল্লাহ তোমার দূরে দোয়া করিয়া আল্লাহ 22 বছর তোলে জমিন ওয়াজ করিয়া জমিন বেইজ্জত হইছি না রে দয়া আল্লাহ তোমার নবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল আমি দোয়া করিয়া আল্লাহ বাকি যে 2-3 জায়গা রইছে রে দয়া আল্লাহ টাইম টেবিলে আমার জায়গায় জায়গায় উপস্থিত করাইয়া আল্লাহ তোমার বন্দা বান্দিওদের সামনে কোরআন হাদিস শুনে আমার আলোচনা করার তৌফিক দান করিও আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহাবগণ মাত কথা মাতিছি যদি বেজার হয় আল্লাহ ওয়াস্তি মাফ দিব অনেক আমার বাবা